বরং যদি আমরা আগের দিন 9 তারিখ রাখতে পারি এটা সব থেকে সর্বোত্তম হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবা ইকরাম বললেন, যখন তিনি আশুরা সিয়াম পালন করছিলেন, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ, আল্লাহ রাসূল ইহুদিরাও তো এই দিনকে সম্মান করে, অর্থাৎ তারাও তো সিয়াম পালন করছে। মানে তারা চাচ্ছিলেন যে তারাও সিয়াম পালন করছে, আমরাও সিয়াম পালন করছি, মানে একবারে এক হয়ে যাচ্ছে, ওই দিনটাকে আমরা পালন করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাইযা কানাল আমুল মুকবিল সুমনাল ইয়াউমাত তাসি, সামনের বছর ইনশাআল্লাহ আমি তাহলে 9 তারিখেও রাখবো। মানে তাদের বিপরীতটা করার জন্য, বৈপরীত্যের জন্য, তাদের মুখালাফার জন্য। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইহুদিদের মুখালাফা এটা কোনো কোনো সময় কিন্তু ওয়াজিব, বাধ্যতামূলক, আমাকে করতে হবে, এলাও না। তারা করে, আমার করার উপায় নেই, শরীয়ত অনুমোদন দেয়নি আমাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুস্তাহাব, উত্তম। যদি কোনো কারণে 9 তারিখে রাখা কষ্টকর হয়ে যায় তাহলে 10 তারিখে রাখবো, আমরা 11 তারিখে রাখবো। 10 এবং 11 ইবনে আব্বাস থেকে বর্ণিত, সুমুত তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, 9-10 তারিখ রাখো এবং ইহুদিদের বৈপরীত্য করো, মুখালাফা করো। অন্য হাদিসে উনি বলেছেন, যেটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, অর্থাৎ আশুরার আগের দিন অথবা পরের দিন সিয়াম রাখো। তাহলে যদি আমি আগের দিন কোনো কারণে না রাখতে পারি 9 তারিখে, আমি 10 এবং 11 পালন করার চেষ্টা করব। আবার কোনো কোনো বর্ণনা এসেছে ইয়াওমান ক্বাবলাহু ওয়া বা'দাহু, আগের দিন, আশুরার আগের দিন এবং পরের দিন, তার মানে 3টা রাখাও মাশরু। 3টার বিষয়েও বর্ণিত আছে। কেউ যদি 3টা আমি রাখতে চাই, 9, 10, 11 আমরা কেউ রাখতে চাই, কোনো অসুবিধা নেই, এটাও প্রশংসনীয়, যেহেতু কোনো কোনো বর্ণনায় 3 দিনের কথাও বলা হয়েছে। আর যদি আমি না পারি, 2 দিন আগের পরের পাচ্ছি না, তাই বলে কি আমি 10 তারিখে রাখবো না? যেহেতু আমাকে ইহুদিদের বৈপরীত্য করতে হবে, আমি তো করার সুযোগ পাচ্ছি না, যে কোনো কারণে হোক, তাহলে কি আমি 10 তারিখে রাখবো না? না, রাখবো, কোনো অসুবিধা নেই। আমি যেমনটা বলেছি, বৈপরীত্য কোনো কোনো সময় ওয়াজিব হয়, বাধ্যতামূলক, আবার কোনো কোনো সময় মুস্তাহাব, উত্তম। এক্ষেত্রে উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদিনে রেখেছেন, তাই না? তো উনি যেটা রেখেছেন এটা কখনো মাকরুহ হতে পারে? আমাদের অনেকে বলে যে একদিন রাখলে এটা মাকরুহ হবে, না, এটা মাকরুহ বলা যাবে না এটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন রেখেছেন, তিনি রেখেছেন, তো তিনি সাহাবা ইকরাম বলার পর কি আপনি কি বলবেন যে সাহাবা ইকরাম বলেছে তারপর ওনার মনে পড়েছে, ও তাহলে তো বৈপরীত্য করতে হবে, এটা বিষয়টা কি এমন? না, যেহেতু সাহাবা ইকরাম পছন্দ করেছেন, তিনি স্বীকৃতি দিয়েছেন, বাস আমাদের জন্য উত্তম। কিন্তু তাই বলে আমরা বলতে পারবো না যে মাকরুহ বা নাজায়েজ। এই কারণে আমাদের কিছু ভাইদের এটা বুঝের ভুল থাকার কারণে অনেকেই 10 তারিখে রাখতে পারবেন, অন্য দিন পারেন না, আগের দিন বা পরের দিন, তখন উনি সিয়ামটাই আর রাখেন না, 10 তারিখও বাদ দিয়ে দেন। এটা যেন আমরা না করি, কারণ ফজিলত তো 10 তারিখে, সর্বোত্তম উত্তম বিষয়টা ভিন্ন, আমি পাচ্ছি না সেটা ভিন্ন বিষয়। এই জন্য আমি আবারও বলে দিচ্ছি, হয়তো আমাদের বোনদের কাছে মাইকে সাউন্ড যায়নি, আমি আবারও বলছি, যদি আপনারা 9 বা 11 না পারেন, শুধু একদিন পারেন, তো একদিনই রাখবেন, এটা মাকরুহ হবে না, নিষিদ্ধ হবে না।